হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু মোটামুটি ভালোই রয়েছি। তো আজকে অনেক দিন পর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে এখন আমি আছি আমার বাবার বাড়িতে। তোমরা তো এখন জানো যে আমি এখন আমার বাবার বাড়িতেই থাকি, ওখানে থাকি না। তাই তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগও শেয়ার করতে পারি না। তো আজকে ওই বাড়ি যাবো, সেই কারণে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব। তো এই বাড়িতে থাকলে সেরকম কোনো কাজকর্ম আমার করা হয় না, যে কারণে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকে ওই বাড়ি যাবো, কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমাদের গ্রামের দৃশ্য দেখো তোমরা। তো এইখানে মানে ওই বাড়িতে তোমরা দেখতেই পারো যে চারিদিকে শুধু বাগান আর বাগান, চা বাগান ছাড়া আর কিচ্ছু দেখতে পাও না। আর এই দিকে দেখো এবার শুধু সবাই করেছে ভুট্টা, মানে দূর দূর যত দূর চোখ যায় শুধু ভুট্টা দেখতে পারবে। আর ওই ফুলকপি বাঁধাকপিও করেছিল অনেকেই, তারপরে তোমার আলু করেছে। তো আলু এখনও ওঠানো হয়নি, কিন্তু বাকি দিকগুলো সব দিকে মানে ভুট্টা, শুধু ভুট্টা, আর কিচ্ছু নেই। দেখতে পাচ্ছ, মানে যত দূর তোমার চোখ যাবে তত দূর শুধু ভুট্টাই দেখতে পারবে তোমরা। আর দেখো এখানে আমাদের মানে এক মাসিরা কচু লাগিয়েছে। এটা কি কচু বলতে পারছি না এখন। তো আমাদের গ্রামের দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে তো আমি এইবারের কোনো কিছু সেরকম একটা শেয়ার করিনি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বের হয়ে এই যে রাস্তা আমাদের, এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা কাঁচা এখনো, কিন্তু মানে ভীষণভাবে লোকজন চলাফেরা করে। দেখো, যাই হোক, তারপর তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখানোর পরে চলে এলাম একেবারে ঘরে। ঘরে এসেই তো আমার নিজের যা কাজকর্ম সেটাই এখন করছি। এটা হচ্ছে মানে ব্ল্যাঙ্কেটগুলো এখন গুছিয়ে রাখছি। তো দেখো, ওই বাড়িতে যেরকম আমার সকালে উঠে রান্না বসাতে লাগে, এই বাড়িতে কিন্তু তা একদমই নয়। এই বাড়িতে আমি সকালে উঠে ঠাকুরদাদা আমাকে চা করে দেয়, আমি চা খাই, চা খেয়ে যা নিজের কাজকর্ম থাকে সেটা একটু করে নিই। ওই যা বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এইটুকুর বেশি আমার কোনো কাজ থাকে না এই বাড়িতে। তো যাই হোক, আর রান্নাবান্না সম্পূর্ণটা ঠাম্মাই করে। আর যদি কোনো দিন আমার ইচ্ছে হয় যে না আমি এটা করি, তাহলেই তবেই করি, নইলে কিন্তু আমার কোনো কিছু করতে লাগে না। তো এবার হয়তো অনেকে বলবে যে হ্যাঁ ঠাম্মা রান্নাবান্না করে, তুমি রান্নাবান্নাটা কেন করো না, তুমি তো করতে পারো রান্নাবান্নাটা। হ্যাঁ আমি করতে চাই, কিন্তু আমার ঠাম্মা আমাকে করতে দেয় না। কারণ বলে কি না তোকে করতে হবে না, তুই একটু আমাকে হেল্প করে দিস তাহলেই হবে। তো হেল্প করে দেওয়া তো দূরের থাক, আমি যাইও না তখন আর। তো ঠাকুরদাদা থাকে, ঠাকুরদাদাও অনেক সময় ঠাম্মাকে একটু হেল্প করে দেয় আর কি। তো যাই হোক, তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ঘরটা ঝাড়। তো ঘর ঝাড় দিয়ে আবার স্নান করে আমি রেডি হব খাওয়া দাওয়া করে, কারণ ওই বাড়ি যাবো। তোমাদেরকে তো আগেই বললাম, ওই বাড়ি গিয়ে দেখবো বাড়ির ঘরের পরিস্থিতি কীরকম রয়েছে। তো ওই বাড়িতে গিয়ে দেখবো। আর ওই বাড়ি গেলে ভীষণভাবে মনটা খারাপ হয়ে যায়, কারণ বাড়িঘরের অবস্থা ভীষণ ভীষণ খারাপ হয়ে থাকে। তো কি বলবো, আর আর মানুষজনও মানে কি বলি, আর ওরা হচ্ছে ছাগল গরু তখন বাড়ির মধ্যে বাঁধে। তো মানে বাড়িঘরটা ভীষণভাবেই নোংরা হয়ে থাকে। আর বাড়িতে আমি যখন থাকি না তখন মানে অনেকে অনেক রকম জিনিস আমাদের বাড়িতে এনে রাখে, আর যেখানে সেখানে রাখে, সেই জন্যই বেশি খারাপ লাগে যে রাখবে তো এক সাইড করে রাখো, এই যেখানে সেখানে রাখা জিনিসটা খুব খারাপ লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা যারা যারা দেখবে তখন আবার বলবে যে এরকম করে বলছিস তুই, মানে তারা হয়তো খারাপ পাবে, কিন্তু করার কিছু নেই। আমিও তো ওই বাড়ির থেকে এসে এই বাড়িতে না খেয়ে না দিয়ে আমি ফটাফটাকে কাজগুলো করি, বাড়িঘরটাকে মানে ভালো করার চেষ্টা করি, সেটাও তো বোঝা দরকার, তাই না? এইভাবে যে নোংরা করে রাখে, তো তখন কিন্তু ভীষণভাবে খারাপ লাগে। আমার কথায় যদি কোনো ভুল থাকে, আমি যদি কিছু ভুল বলে থাকি, আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, তারপরে একেবারে এই রান্নাঘর লেপে আমি তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করলাম। আর ঠাম্মা ওইদিকে হচ্ছে ঘর লেপছে। আর আমার রান্নাঘরের বারান্দা পুরোটাই লেপা হয়ে গেছে। এখন হচ্ছে এই বারান্দা আর হচ্ছে উঠানটা আমি লেপবো। তো তার আগে উঠানটা একটু ঝাড় দিয়ে নিয়ে ঘাসগুলো উঠিয়ে নেব, কারণ উঠানে দেখছি কি বেশ কিছু ঘাস হয়ে গেছে। আর এই ঘাস যদি আমি এখনই না উঠাই তাহলে কিন্তু ভীষণভাবে মানে পরে আফসোস করতে হবে আর কি।
তো যাই হোক, এদিকে দেখো কত সুন্দর পাতা উঠেছিল চা বাগানে, দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছিলো না। তো যাই হোক, তারপরে এদিকে চলে এলাম, এই যে দেখো একেবারে উঠান ঝাড় দেওয়ার জন্য। আর দেখো কি ঘাস হয়েছে, এই ঘাসগুলো এখন উঠাবো। আর রোদটা এত বেশি দিয়েছে না, বলার মতো না। এই রোদে কিন্তু আমরা পারছিলামই না কাজ করতে, কারণ ভীষণভাবে কালকে রোদ দিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঠাম্মা ওইদিকে ল্যাপাকোচা করছে। আর ঠাম্মাকে একটু তোমরা ইগনোর করো, কারণ যেহেতু কাজ করছিল আর বয়স্ক মানুষ, তাই শাড়িটা কিন্তু ওভাবে পরেছে, এই নিয়ে কেউ আবার কোনো কমেন্ট করো না। তো যাই হোক, দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিয়ে নেওয়ার পর আমার ঝাড় দিয়ে নেওয়ার ল্যাপাকোচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সাথে হচ্ছে কি আমি স্নানটাও করে নিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছি। আর এই দিকের মাটিগুলো যেহেতু একটু বালাসা মাটি টাইপের, তো সেই কারণে কিন্তু ভালোভাবে ল্যাপাকোচা করলেও বোঝা যায় না, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, ফোনে হয়তো অতটাও বোঝা যাচ্ছিল না। তো দেখো একেবারে আমি রেডি সেডি হয়ে নিয়েছি, এখনও চুলটা চিরুনি করিনি। টোটোকে ফোন করেছি, টোটো আসছে, টোটো আসলে আমরা কিন্তু আবার চলে যাব ওই বাড়িতে। আমাদের ওই 3টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিলো, আর 11টা নাগাদ হয়তো কাজে ধরেছিলাম আর কি, 11টা সাড়ে 11টা নাগাদ। তো যাই হোক, ওইখান থেকে আবার 2-3টে ফুল নিয়ে এসেছিলাম। তো ওই ফুলগুলো এখন বাড়িতে ছিটিয়ে দেব, ওই এই বাড়িতেও যাতে ওই ফুলগুলোর গাছ হয় আর কি, সেই কারণে। তো বাবা তারপরে ফুচকা নিয়ে এসেছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যেও।